আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি যুবরাজ খান আবির। আশা করি সবাই বেশ ভালো আছেন। ব্রাজিলের থিয়াগো সিলভা যাওয়ার পর থেকে ব্রাজিলের আসলে ক্যাপ্টেন আর্মব্যান্ডটা কখনো দেখে দানিলো, কখনো মার্কিনোস সামলাচ্ছে, কখনো ক্যাসেমিরো। তবে মার্কিনোস বর্তমান একজন গুড লিডার এবং তার লিডারশিপটা দেখলাম আমি 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 না, নট অনলি মি, সবাই মিলে এই যে চ্যাম্পিয়ন্স লিগে পিএসজি কে যে চ্যাম্পিয়ন্স করলো, অধরা ট্রফি জিতলো, দীর্ঘ এক যুগেরও বেশি টাইম ধরে মার্কিনোস কিন্তু পিএসজিতে খেলতেছে এবং তার সাথে কিন্তু অনেক ব্রাজিলিয়ান একসাথে যুক্ত হয়েছে। থিয়াগো সিলভা খেলছে, সেখানে দানি আলভেস খেলে গেছে, তার সাথে বর্তমান লুকাস বেরালদো আছে, এর আগে ফিলিপে লুইস খেলে গেছে, ডেভিড লুইস খেলে গেছে এবং এই টিমটাতে চ্যাম্পিয়ন্স লিগ জেতার জন্য নাসের খেলাইপির পিএসজি মানে টাকা খরচ করার দিক থেকে কখনো কমতি রাখে নাই। আমরা এই টিমে খেলতে দেখছি ডেভিড বিখামকে, তারপরে আমরা দেখছি আপনার হচ্ছে জলাতান ইব্রাহিমোভিচকে, এরপরে আর্জেন্টিনার থেকে দেখছি হচ্ছে বা লিওনার্দো পেরাদেস, তারপর হচ্ছে ডি মারিয়া, ব্রাজিল থেকে নেইমারকে রেকর্ড মূল্যে পিএসজি নিয়ে আসছে শুধু চ্যাম্পিয়ন্স লিগটা জেতার জন্য, বাট কোনোভাবে কাজ হচ্ছিল না। পিএসজিতে আসছিল এমবাপ্পে, কিলিয়ান এমবাপ্পে, নেইমার জুটিতেও চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে গেছে কিন্তু চ্যাম্পিয়ন্স হতে পারে নাই। এরপরে ন্যাশনাল ক্লাইপির সবচেয়ে ত্রুপের তাস হিসেবে নিয়ে আসছিল লিওনেল মেসিকে বার্সেলোনা থেকে, সেখানেও কিন্তু আসলে কাজ হয় নাই। সো ন্যাশনাল ক্লাইপই কিন্তু একের পর এক চেষ্টা কিন্তু করে গেছে এবং থিয়াগো সিলভা যখন পিএসজি থেকে চলে যায় তখন শুধুমাত্র এই যে বর্তমান ক্যাপ্টেন থিয়াগো সিলভার, আপনার হচ্ছে বর্তমান ক্যাপ্টেন যিনি, সেটা হচ্ছে মার্কিনোসকে বলে গেছিল তুমি থাকো, ধৈর্য ধরো, তুমি একদিন ফলাফল পাবা, এবং সে ধৈর্যটা ধরেছিল, ধৈর্য ধরে বর্তমান সে চ্যাম্পিয়ন। এবং এক কথায় যদি বলি যে একটা স্বপ্নে মতো চ্যাম্পিয়ন। যখন শুরু হয়েছিল এই টুর্নামেন্টটা চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ স্টেজ থেকেই, আসলে এবার সিস্টেমটা নতুন ছিল, শুরু থেকে তারা খুব একটা ছন্দে ছিল না। এমবাপ্পে যাওয়ার পরে টিমটা গোছাইতে লুই এনরিকের একটু সমস্যা হইতেছিল, বাট একটা সময় পরে যখন টিমটা একটা গোজে চলে আসছে, এরপর থেকে তারা একের পর এক ডোমিনেট বিগ বিগ ফিশদের তারা কিন্তু হারায় আসছে। সেখানে লিভারপুল, ম্যানচেস্টার সিটি, তারপর হচ্ছে অ্যাস্টন ভিলা, তারপর হচ্ছে আর্সেনাল, ফাইনালে ইন্টার মিলান, যারা কিনা বার্সেলোনাকে হারায় আসছে এবং সেই দলকে তারা দাঁড়াইতেই দেয় নাই, 5-0 গোলে বিধ্বস্ত করে প্রথমবারের মতো প্যারিস শহরে গেল হচ্ছে চ্যাম্পিয়ন্স লিগের ট্রফি। এবং বায়ার্ন মিউনিখের এই যে অ্যালিয়েন্স অ্যারেনা, এইখানটাতে যতবারই চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল হয়েছে প্রত্যেকটা বারই নতুন নতুন দল চ্যাম্পিয়ন হয়েছে এবং এবারও সেটা ব্যতিক্রম ঘটে নাই। ইন্টার মিলানকে একদম ডিস্ট্রয় করে ফেলছে এবং এই যে নেতৃত্বটা সামনে থেকে দিছে কে? মার্কিনিউস। দেখেন, আপনি যখন একটা টিমে দলটা যখন জিতে তখন কিন্তু নামটা হয় কাদের? স্ট্রাইকে যারা থাকে, গোল করে, যারা হচ্ছে ওফেন্সিভ খেলে, আক্রমণে খেলে, তাদের নামটা হয়। বাট যখন দলটা হেরে যায় তখন কিন্তু দায়ভারটা আসে গোলকিপারের উপরে, দায়ভারটা আসে ক্যাপ্টেনের উপর, দায়ভারটা আসে একটা ডিফেন্স লাইনের উপর এবং দায়ভার সবচেয়ে বেশি আসে কোচের উপর। এই যে মার্কিনিউস ডিফেন্স লাইন আপে যেমন নিজে সর্বোচ্চ পারফরমেন্স করছে, ক্যাপ্টেন হিসেবেও দলটাকে নেতৃত্ব দিছে এবং তার সাথে সঙ্গী হিসেবে ছিল উইলিয়ান পাচো, তার সাথে ছিল আশরাফ হাকিমি, নুনো মেন্ডিস মিডফিল্ডে, বিদিনিয়ারা তার সাথে সঙ্গ দিছে। এবং এই দলটাতে সবচেয়ে বড় মিরাকেল যে কাজটা করছে সেটা হচ্ছে লুই এনরিকে। যখন নাসের আল খেলাইপি দেখছে যে আসলে বড় তারকা দিয়ে কাজ হবে না, বড় একটা মাস্টারও প্রয়োজন আছে, এর আগে ইস্তেবার গালতিয়ে, তারপরে হচ্ছে উনাই এমিরি, তারপরে আমরা যদি দেখি যে থমাস থুকেল, সবাইকে চেষ্টা করছে কিন্তু আলটিমেটলি রেজাল্ট আসে নাই। এরপরে 75 নিয়ে আসছে, সেও কিন্তু রেজাল্ট বের করতে পারে নাই। ফাইনালি স্পেন থেকে শেখ হওয়া কোচ লুই এনরিকে, যিনি কিনা বার্সেলোনাতে ট্রেবল জিতছিল এমন একটা কোচকে নিয়ে এসে আসলে রেকর্ড করে ফেললো। পিএসজি প্রথমবারের মতো তাদের অধরা চ্যাম্পিয়ন্স লিগ জেতার জন্য নাসের গ্লাইফি এত এত টাকা খরচ করছে, সেটা শেষমেশ পেয়ে গেল। অভিনন্দন পিএসজি টিমকে, অভিনন্দন নিউ ক্যাপ্টেন মার্কিনোসকে, এবং আশা করব ব্রাজিলের নেক্সট ক্যাপ্টেন মার্কিনোস থাকবে, ব্রাজিলের নেক্সট নেতৃত্ব অথবা মার্কিনোসে দিবে। আঞ্চলতি ক্যাপ্টেনের আর্মব্যান্ডটা মার্কিনোসের হাতে তুলে দিবে বলে মনে করি। সামনে দুটা ম্যাচ ইকুয়েডর এবং প্যারাগুয়ে এগেইনস্টে। সো মার্কিনোস, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। ধৈর্য নিয়ে টিকেছিল, দলের প্রতি ডেডিকেশন দিয়ে, এবং জয়ের পরে তোমার চোখের পানি আসলে আমাদেরকে অনেক বেশি আনন্দ দিছে। এই আনন্দ, এই চোখে পাই তো আনন্দের। সো স্যালুট তোমাকে। এবং আমরা চাই এই যে বিশ্বকাপটা সামনে আসতেছে 26, পিএসজিতে যেমন তুমি ট্রফি জিতলে, অতটা ট্রফি, এবং সেটা চাই যে ব্রাজিলের তুমি বিশ্বকাপটা জিতো। এটা হচ্ছে আমাদের কাছে সবচেয়ে বড় প্রাপ্তি হবে।
এইটুকু আলোচনা আপনাদের যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবেন, এবং যারা যারা আমার ভিডিও রেগুলারই দেখেন, ফেসবুক থেকে যারা দেখেন অবশ্যই ফলো করবেন, এবং ইউটিউব থেকে দেখলে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুল করবেন না। আসসালামু আলাইকুম।